নমস্কার, আমি শ্রেয়সী। আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে নানান ধরনের খাবারের সন্ধান নিয়ে সিসিএন সংবাদ চ্যানেলে এবং সিসিএন সংবাদের ফেসবুক পেজে। শুধুমাত্র খাবারের অনুষ্ঠান, খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। তা আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি শিলিগুড়ির নেহাতি একটি পাড়ার রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টটি কিন্তু অসামান্য এবং দেখতেও কিন্তু দারুণ, আর নামটাও কিন্তু একেবারে জবরদস্ত। রেস্টুরেন্টের নাম দ্য গ্যালারি ক্যাফে। লোকেশনটা একটু বলে দিই। এই লোকেশন হচ্ছে শিলিগুড়ির থানা মোড় থেকে যে রাস্তাটি, যে মেন রোডটি চলেছে গেটবাজারের দিকে, শ্রীমা সরণি, সেই রাস্তার ওপরেই কিন্তু রয়েছে দ্য গ্যালারি ক্যাফে, একেবারে মেন রোডের ওপরেই। তো এখানে শিলিগুড়ির যারা লেক টাউন, বাবুপাড়া, দেশবন্ধুপাড়া, এই সমস্ত কাছে পিঠে যারা থাকেন তারা কিন্তু হামেশাই এই রেস্টুরেন্টে চলে আসেন। তো এবারে আমি এই রেস্টুরেন্টে ঢুকবো এবং সবথেকে যেটা আপনাদের আগে জানানোর দরকার, যে এই রেস্টুরেন্টে এসেই কিন্তু আমি দেখলাম এখানে বিভিন্ন ধরনের কিন্তু খাবার পাওয়া যায়। চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, অর্থাৎ আমরা যা যা খেতে ভালোবাসি সব ধরনেরই খাবারের সন্ধান কিন্তু এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে দেখুন আমার পেছনে লেখা রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। মানে আপনি যদি সকালে আসেন তবুও কিন্তু ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চও আছে, এবং রাত্রি মোটামুটি 11টা সাড়ে 11টা অবধি খোলা থাকে এই রেস্টুরেন্ট। মানে ডিনারেরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। তো আমার সাথে এমনই নিত্য নতুন খাবারের খাবারের এপিসোড দেখতে আপনাকে দেখতে হবে সিসিএন সংবাদ। এবারে এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব দ্য গ্যালারি ক্যাফের একেবারে অন্দরে। চলে আসুন। আমি এবারে এই পুরো মেনুটাই আপনাদের সামনে তুলে ধরলাম, কেননা এই মেনুটা তুলে ধরার মাধ্যমে আপনাদেরও কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে দ্য গ্যালারি ক্যাফেতে ঠিক কী কী ধরনের খাবার পাওয়া যায়। ঢুকতেই বাইরে থেকেই আপনাদের দেখালাম যে এখানে লেখা ছিল ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ, সব ধরনের খাবার পাওয়া যায়। আর সত্যিই তাই, এখানে কিন্তু একটা ওয়াইড ভ্যারাইটিতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এবারে আমি একটু ডিসাইড করে নিই কে কী আজকে অর্ডার করব। দেখুন, দ্য গ্যালারি ক্যাফের বাইরে কিন্তু রয়েছে স্পেশাল একটা তন্দুরের একটা সেকশন রয়েছে, যেখানে কিন্তু তন্দুরের সব ধরনের আইটেমই আলাদা করে প্রিপেয়ার করা হয়। অর্থাৎ যেহেতু এই গ্যালারি ক্যাফেতে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সব ধরনেরই খাবার পাওয়া যায়, কিন্তু তন্দুর যে খাবারটি রয়েছে সেটি কিন্তু অনেকাংশে চাইনিজের থেকে আলাদা। তো তাই জন্য তন্দুরের জন্য কিন্তু একটা আলাদা সেকশন করে রাখা হয়েছে, এবং আপনারা দেখতে পাবেন যে এটি রেস্টুরেন্টে ঢোকার ঠিক মুখের সামনেই কিন্তু একটা আলাদা সেকশন, একটা আলাদা রুম করে নেওয়া হয়েছে, যেখানে স্পেশালি শুধুমাত্র তন্দুর আইটেমই কিন্তু প্রিপারেশন করা হচ্ছে।
খাবারের জন্য অপেক্ষা করছি, কেননা অনেক ধরনের ডিশ কিন্তু এখানে রয়েছে। আর আমার মানে ক্ষুধার্ত মন কিন্তু অর্ডার করে নিল অনেক ধরনের খাবার, যেহেতু এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তান্দুর সব ধরনের ডিশ আছে। কেনই না আমি সব কটা ট্রাই করব না, তাই আমি সব কটাই ট্রাই করব। সব কটা অর্ডার করে দিয়েছি, কী কী আসবে ক্রমশ প্রকাশ্য। তো ইতিমধ্যেই আমার কাছে কিন্তু চলে এসেছে একটি শুধুমাত্র ড্রিঙ্কসের মেনু। সেখানে রয়েছে নন অ্যালকোহলিক বেভারেজেস, রয়েছে ভ্যানিলা মিল্কশেক, এছাড়া রয়েছে কোল্ড কফি, তাছাড়া রয়েছে মশলা কোক। মোটামুটি 30 রুপিস থেকে শুরু করে 100, 120 এমন বিভিন্ন ধরনের কিন্তু এখানে মকটেলও রয়েছে। তো আমি যেহেতু এখন বসে আছি, অর্ডার দিয়েছি, এই ফ্রি টাইমটা কি করব, তো এই মকটেল আমি অর্ডার করে নিলাম ব্লু ওশান। দেখুন এই ব্লু ওশান, এই মকটেলটির দাম কিন্তু 100 রুপিস। 100 রুপিসে আমি যে খাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল কি একদম মানে দারুণ, মানে অসাধারণ। সত্যি মনে হচ্ছে নীল সাগরে ডুবে গেছি, অসাধারণ খেতে। অপেক্ষা করছি, আমার ডিশগুলো রেডি হচ্ছে, আসবে, এলেই আপনাদের সামনে তুলে ধরবো। খাবারের অপেক্ষা করতে করতে কিন্তু খাবার একেবারে রেডি। খাবার চলে এলো আমার সামনে, এবং দেখুন আমি কত কি অর্ডার করেছি, কেননা এখানে এত ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তো আমি সব ধরনেরই একটু একটু করে অর্ডার করে নিয়েছি, এবং আপনাদের সবকটাই কিন্তু এক্সপ্লোর করে দেখাবো যে কি কি ধরনের ডিশ রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি রয়েছে কুলচা, রয়েছে কুলচার সাথে কিন্তু এখানে কড়াই চিকেন রয়েছে, রয়েছে পনিরের একটি আইটেম রয়েছে, এছাড়াও কিন্তু ভ্যারাইটি পোলাও রয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বোও রয়েছে। তো কি কি আছে আমি একবার একটু আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই আপনাদের সামনে যে ডিশটি দেখাচ্ছি সেটির নাম হলো কর্ন সল্ট অ্যান্ড পিপার, যার দাম 160 রুপিস। এখানে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন বেবি কর্ন দিয়ে বানানো হয়েছে, এবং চিলি আর তার সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে বানানো অসাধারণ একটা ডিশ। দেখেই কিন্তু একেবারে জিভে জল চলে এসছে, এবং এই ডিশটি কিন্তু বেশ অনেকখানি দিয়েছে, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই পরিমাণ, আর যার দাম মাত্র 160 টাকা। এবারে আমি আপনাদের দেখাবো ড্রাগন চিল্লি। এ দেখুন এখানে রয়েছে ড্রাগন চিল্লি। ড্রাগন চিল্লি যে রয়েছে এখানেও কিন্তু দারুণ একটা সুস্বাদু দেখেই মনে হচ্ছে, এবং ড্রাগন চিল্লির প্রাইস কিন্তু 170 রুপিস। এই 170 রুপিসের ড্রাগন চিল্লিও কেমন বানানো হয়েছে এখানে আপনাদের সামনে তুলে ধরব। এবারে দেখুন এখানে রয়েছে কড়াই চিকেন। কড়াই চিকেন একদম দারুণভাবে কিন্তু গার্নিশ করা হয়েছে। দেখুন এখানে দারুণভাবে গার্নিশ করে ব্যাপারটি সাজানো, যা কিন্তু একটা লোভনীয় ব্যাপার, যার দাম 220 টাকা। কড়াই চিকেন আমি অর্ডার করে নিয়েছিলাম। তো কড়াই চিকেন, যার সাথে আমি একটি কুলচা এবং কড়াই চিকেন, এই কম্বোটা কিন্তু বেশ ভালো যায়। তো মশলা কুলচার দাম 1 পিস 70 রুপিস, এবং যার সাথে এই কড়াই চিকেন 220 রুপিস। তো এমনভাবে কিন্তু খাওয়া যায়। অর্থাৎ মশলা কুলচার জায়গায় আপনি যদি চান বাটার নান বা বেবি নান, তাও কিন্তু অর্ডার করে নিতে পারেন। এবং আরেকটি আমি নিয়ে নিয়েছি, দেখুন এখানে রয়েছে যে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো, এটির দাম 120 রুপিস। এখানে আপনি যদি চান ফ্রাইড রাইসের বিনিময়ে কিন্তু নুডলসও অর্ডার করে নিতে পারেন, সেক্ষেত্রে দামটা সামান্য ভ্যারি করবে। কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন কিংবা ফ্রাইড রাইস চিলি পনির, এরকম কম্বো কিন্তু খুবই এখানে জনপ্রিয়, যেমনটা শুনলাম। আর যারা ফ্রাইড রাইস খেতে অতটা পছন্দ করেন না, নুডলসকে প্রেফার করেন, তারা কিন্তু নুডলস এবং চিলি চিকেন এমন পেতে পারেন। এবং ভেজ যারা আছেন তারা কিন্তু চিলি পনিরও অর্ডার করে নিতে পারেন। এছাড়াও রয়েছে, দেখুন এখানে আমি অর্ডার করে নিয়েছিলাম পোলাও। এই যে পনির পোলাও, যার দাম 180 রুপিস, এবং এই 180 রুপিসের পোলাও এতটা কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি যাতে মোটামুটি দুজনের তো হয়েই যাবে আর কি। চিল্লি প্যান ফ্রাই মোমো আমি অর্ডার করেছিলাম, যার দাম 140 রুপিস। তো দেখুন কত কি খাবার আমি অর্ডার করেছি, এবং এত কিছু খাবার পর হজমে যাতে কোনো ধরনের ঘাটতি না হয়
তাই কিন্তু আমি অর্ডার করে নিয়েছি একটা মশালা কোক। অর্থাৎ আপনারা যদি এখানে আসেন এবং এখান থেকে খেতে পারেন, বিভিন্ন ধরনের খাবার রয়েছে, আপনার ইচ্ছে মতন আপনি খেতেই পারেন এবং মশলা কোক রয়েছে, অ্যাট লাস্ট খেয়ে নেওয়া যেতে পারে। আর আমি কথা বলতে পারছি না, আমার সামনে প্রচুর ডিশ আর দারুণ সুস্বাদু একটা গন্ধ আসছে। কথায় বলা হয় ঘ্রাণে অর্ধভোজন, তো আমারও অবস্থা ঠিক তাই, ঘ্রাণে অর্ধভোজন। এবারে আমি খাওয়া শুরু করছি, হাত পা ধুয়ে কিন্তু একেবারে লেগে পড়েছি খাবারতে। তো কথা না বেরিয়ে এবারে খেয়ে নিই এবং তার রিভিউটাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এত কিছু অর্ডার করেছি, রেস্টুরেন্টের তরফে কিন্তু একটি কমপ্লিমেন্টারি ডিশও আমার জন্য এসেছে। এটি একটি মিক্সড চাউমিন। তো একেবারে কমপ্লিমেন্টারি ডিশ দিয়েই আমি স্টার্ট করছি। মিক্সড চাউমিন এখানে রয়েছে, দেখুন চাউমিনের মধ্যে কিন্তু চিকেন, এগ সব কিছু রয়েছে এবং আমি স্টার্ট করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি চাউমিনে কেমন বানিয়েছে, কেমন হয়েছে। দারুণ নুডলস, মানে নুডলসগুলো বেশ থিন এবং যে চিকেনের পিসগুলো রয়েছে আমি একটু দেখাতে চাই আপনাদের। দেখুন কত বড় বড় কিন্তু চিকেনের পিস রয়েছে এবং যে চাউমিনটা রয়েছে সেটাও কিন্তু বেশ থিন এবং আমি ওনাদের বলেছিলাম যে হালকা তেলে ভাজতে। তো এই পুরো চাউমিনটা কিন্তু খুব হালকা অয়েলে ফ্রাই করে বানানো এবং সত্যি কিন্তু ওনারা আমার কথা মর্যাদা রেখেই সবকটি রান্নি কিন্তু খুব অল্প তেলে বানিয়েছে। সুতরাং যারা শরীর সচেতন তাদের কথা মাথায় রেখেও কিন্তু এখানে খুব অল্প তেলেই ওনারা বানিয়ে থাকেন। তো দারুণ বানিয়েছে এই চিলি গার্লিক মিক্সড চাউমিন। দারুণ দারুণ, অসাধারণ। এবারে আমি যে ডিশটি ট্রাই করব এটি কিন্তু প্যান ফ্রাই চিলি মোমো, যার দাম 140 রুপিস। এবারে দেখুন এটি কিন্তু একটি ফ্রাইড মোমো এবং যা চিলি দিয়ে বানানো হয়েছে। যেমন চিলি চিকেন প্রিপেয়ার করা হয় ঠিক তেমনভাবেই কিন্তু এই ফ্রাইড মোমোটিও বানানো হয়েছে। আর সম্পূর্ণ এটি একটি চায়না এবং তার সাথে টিবেটিয়ান, চাইনিজ টিবেটিয়ান এটি খাবার। 8 পিস বড় বড় সাইজের মোমো রয়েছে। তো এবারে খেয়ে একবার পালা ঠিক কেমন খেতে। দারুণ। দেখুন মোমোর ভেতরে যে চিকেনের স্টাফিং রয়েছে একদম ভরপুর এবং মোমোটা খেলে মুখে একদম গলে যাচ্ছে। গরমা গরম চিলি মোমো প্যান ফ্রাই, যা কিন্তু সকলের মন কাড়বেই। তো যারা যারা আজকে আমার এই এপিসোডটি দেখছেন আমি তাদের প্রত্যেককে সাজেস্ট করব যে একবার অন্তত শিলিগুড়ির লেক টাউনে শ্রীমা সরণি লেক টাউন মেন রোডের ওপরেই রয়েছে দ্য গ্যালারি ক্যাফে। আপনারা গুগলেও কিন্তু সার্চ করলে লোকেশানটি পেয়ে যাবেন দ্য গ্যালারি ক্যাফের। তো শিলিগুড়ি হোক বা শিলিগুড়ির কাছে পিঠে যেখানেই আপনি থাকুন না কেন, এখানে এসে আপনাদের কিন্তু ট্রাই করতেই হবে প্যান ফ্রাই মোমো। কেননা এত জায়গায় এত মোমো আমি খেয়েছি, কিন্তু এখানকার যে প্যান ফ্রাই মোমোটা সেটা কিন্তু একটা অনন্যই স্বাদ, মানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। তাই আপনারা যারা এপিসোডটি দেখছেন তাদের কাছে আমি বলছি, যদি আপনি মোমো লাভার হন, বিভিন্ন জায়গার মোমো ট্রাই করতে ভালোবাসেন, অবশ্যই আপনাকে আসতে হবে লেক টাউনের দ্য গ্যালারি ক্যাফে। মোমো তো খেয়ে নিলাম, এবারে আমি দেখাতে চাই আরও একটি ডিশ যার নাম কর্ন সল্ট অ্যান্ড পিপার। নাম থেকেই বোঝা যাচ্ছে কর্ন অর্থাৎ ভুট্টা দিয়ে বানানো, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি অনেক রয়েছে ক্যাপসিকাম লঙ্কার বেশ গার্নিশ করা রয়েছে ক্যাপসিকাম লঙ্কা দিয়ে। তাছাড়া কিন্তু রয়েছে পেঁয়াজের ছোট ছোট কুচি এবং যেহেতু এটার নাম কর্ন সল্ট অ্যান্ড পিপার, তো অবশ্যই পিপার ব্ল্যাক পিপার এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ গোলমরিচ আমরা বাংলায় যাকে বলি। এবারে আমি এটি নিয়ে নিচ্ছি এবং কেমন খেতে আমি জানাচ্ছি আপনাদের। মানে কর্নগুলো যে রয়েছে
সেগুলো কিন্তু ফুললি ফ্রাইড, বাইরেটা একদম মুচমুচে ফ্রাইড। এবং যেহেতু এটিও একটি চাইনিজ আইটেম, তো এই চাইনিজ আইটেমের যে ফ্লেভারটা হয়, সয়া সস বলুন কিংবা ক্যাপসিকাম লঙ্কা বলুন, তাদের কিন্তু চাইনিজ ফ্লেভার একটা রয়েছে। অর্থাৎ যারা চাইনিজ খেতে পছন্দ করেন তাদের কিন্তু একটা ঠিকানা দ্য গ্যালারি ক্যাফে। এবং এখানে এই কর্নের যে আইটেমটা খাচ্ছি, কর্ন সল্ট অ্যান্ড পেপার, এটি কিন্তু বেশ ভালো লাগছে। নেক্সট আমি যেটা খেতে চলেছি, যার নাম ড্রাগন চিকেন, মানে অন্যান্য আর 5টা রেস্টুরেন্টের থেকে কিন্তু অনেকাংশে বেশি। এবারে আমি ড্রাগন চিকেন ট্রাই করব। 170 রুপিস দাম এটির, দেখি কেমন খেতে। আপনিও যদি চাইনিজ লাভার হন তবে আপনারও নিশ্চয়ই এই রেস্টুরেন্টের সব খাবারগুলো ভালো লাগবে। এবারে আমি ড্রাগন চিকেনটা খেয়ে নিচ্ছি এবং দেখি কেমন খেতে। দেখুন, চিকেনের যে পোর্শনটা রয়েছে একদম নরম, এখানে কিন্তু একদম নরম, আর গরমা গরম যখন সার্ভ হচ্ছে তখন কিন্তু খেতে একটা আলাদাই স্বাদ। তো এই ড্রাগন চিকেনের যে চিলি সস ব্যবহার করা হয়েছে বা সয়া সস ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু বেশ স্পাইসি। অন্যান্য খাবারগুলোর থেকে এটি মুখে দিয়ে বেশ স্পাইসি মনে হলো। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করব ড্রাগন চিকেন খাবার। আর তাছাড়া অন্যান্য খাবারগুলো স্পাইসি রয়েছে, কিন্তু এটি কিন্তু মোর স্পাইসি দ্যান আদার্স। সুস্বাদু ড্রাগন চিকেন আপনি খেয়ে নিতেই পারেন যে কোনো নুডলসের সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে। দারুণ। এবারে আমি ড্রাগন চিকেনটি টেস্ট করা হলো, এটি শেষ করার পালা, এবং তারপর আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ডিশে। আমি যা যা অর্ডার করেছি এটি হচ্ছে চাইনিজের একেবারে শেষ ডিশ। এটির নাম ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। অর্থাৎ আপনারা কিন্তু অর্ডারও করে নিতে পারেন এমন ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো মাত্র 120 রুপিসে। আর আমি আবারও বলছি আপনাদের, যারা ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন না তারা কিন্তু নুডলসও অর্ডার করে নিতে পারেন। সেক্ষেত্রে নুডলস উইথ চিলি চিকেন, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন সবই কিন্তু 120 রুপিস, এবং ফ্রাইড রাইস উইথ চিলি পনির কিংবা নুডলস উইথ চিলি পনির 150 রুপিস, এবং সবে মিলে কিন্তু একেবারে 100তে 100 আমি দিতে চাই। এবারে আমি দেখে নিতে চাই ঠিক কেমন ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যার মধ্যে ফ্রাইড রাইসটা দেখে তো আমার বেশ ভালোই লাগছে, কেননা ফ্রাইড রাইসের ওপর দিয়ে দেখুন কী সুন্দর গাজর কিংবা বিনসের এগুলো কিন্তু একটা গার্নিশ করা রয়েছে, এবং সাথে এবার আমি নিয়ে নিচ্ছি চিলি চিকেন। তো ক পিস চিলি চিকেন থাকে ওনারা বলেছেন 3 পিস চিলি চিকেন, 3 পিস চিকেনের পিস কিন্তু এখানে থাকে। এবারে আমি আপনাদেরকে দেখাতে চাই ঠিক কেমন লাগছে ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেতে। এবং আমি এখানে কিন্তু যা রান্না রয়েছে, রান্নার যে কোয়ালিটি, আমি কিন্তু মোটামুটি 10-এ 9 দিতে পারি। যা রান্নার কোয়ালিটি এবং তার সাথে সার্ভ করা পরিবেশন কিন্তু একটা আলাদা মাত্রা রাখে, এবং পরিবেশন করার কোয়ালিটিও ভালো এবং কোয়ান্টিটিও মোটামুটি ঠিকই আছে, আর সুন্দর ভালো লাগছে। এবং যারা গ্রেভি পছন্দ করেন তারা চাইলে গ্রেভি দিয়ে উইথ গ্রেভিও চিলি চিকেন অর্ডার করতে পারেন, আবার যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করেন ড্রাই চিলি চিকেনও অর্ডার করতে পারেন। সমস্ত ধরনেরই কিন্তু এখানে অপশান রয়েছে, তা আপনার যেমনটি চাহিদা আপনি তেমনটি অর্ডার করে নিতে পারেন।
এসেছি একেবারে মেইন কোর্সের দিকে। মেইন কোর্সে আমি অর্ডার করে নিয়েছি তন্দুর ভার্সন। এখানে যেহেতু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল তন্দুর সব ভার্সন রয়েছে, আমি মেইন কোর্সে যেগুলো অর্ডার করে নিয়েছি, দেখুন এখানে রয়েছে তন্দুর ভার্সনের ডিশ। রয়েছে এখানে কুলচা, মশলা কুলচা, যার প্রাইস 70 রুপিস। রয়েছে এখানে রাইসের মধ্যে রয়েছে পোলাও, পনির পোলাওয়ের দাম 180 রুপিস। এবং তার সাথে রয়েছে, যেহেতু আমি চিলি চিকেন অলরেডি চাইনিজ ডিশ খেয়ে নিয়েছি, এখানে চিকেনেরই আইটেম রয়েছে, কড়াই চিকেন রয়েছে। কড়াই চিকেন কিন্তু একটি তন্দুরি ডিশ। তো এই যে তন্দুরি ডিশগুলো রয়েছে, এগুলো আমি এখন খেয়ে নেব একটু একটু করে, এবং আপনাদের সামনে কিন্তু আমি এক্সপ্লোর করে জানাবো ঠিক কেমন লাগলো। তো এবারে প্রথমেই আমি উঠিয়ে নিচ্ছি এখান থেকে একটি মশলা কুলচা। দেখুন মশলা কুলচা কিন্তু একটি মশলা কুলচার মধ্যে কিন্তু কতগুলো ভাগ করে দেওয়া আছে, 2-3 জন এলে কিন্তু একেবারে দারুণ, একেবারে স্টমাক ফিলিং। তো এই মশলা কুলচা আমি একটি নিয়ে নিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি একটু পনির পোলাও। দেখুন এখান থেকে একটু পনির পোলাও আমি নিয়ে নিচ্ছি। পোলাওয়ের যে রাইস সেটি কিন্তু দেখবার মতন, একদম দারুণ জিরা রাইস দিয়ে বানানো হয়েছে এই পোলাও নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই পোলাও যে আমি অর্ডার করেছি পনির পোলাও, আপনারা চাইলে এখানে অনেক ধরনের অপশান রয়েছে, যে কোনো ধরনের পোলাওই কিন্তু অর্ডার করে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম পোলাও, এবং তারপরে কড়াই চিকেন। এই যে কড়াই চিকেন, যার প্রাইস 220, এই কড়াই চিকেনেও কিন্তু অনেক কটি পিস রয়েছে, এবং এটি একটা বেশ স্পাইসি ডিশের মধ্যেই পড়ছে। দেখুন এখানে অনেকটাই কিন্তু স্পাইসি রয়েছে। এখান থেকে আমি এই একটা পিস নিয়ে নিচ্ছি, এবং পিসগুলো কিন্তু বেশ বড়। দেখুন বেশ বড় কিন্তু চিকেনের পিসগুলো। এই একটি চিকেনের পিস আমি নিয়ে নিলাম। এই হয়ে গেল আমার মেইন কোর্সের ডিশ। এবারে আমি একটু একটু করে খাবো, আর একটু একটু করে আপনাদের জানাবো ঠিক কেমন খেতে। এবারে দেখুন এই যে মশলা কুলচার ভেতরটা একবার দেখাতে বলবো। দেখুন কি সুন্দর, একেবারে ভেতরে ভরপুর, কিন্তু যে ফিলিংগুলো রয়েছে ভরপুর, একদম দারুণ। এবার একটু কড়াই চিকেনে দিয়ে গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখিয়ে নিচ্ছি। দারুণ নরম, মাংসটাও যতটা নরম, মশলা কুলচাও কিন্তু ঠিক ততটাই সফট। দারুণ লাগছে কিন্তু সত্যি। এখানে না এলে জানতামই না যে এত সুন্দর এখানে এই ডিশগুলো পাওয়া যায়। সত্যি কিন্তু অসাধারণ, মশলা কুলচা এবং তার সাথে কড়াই চিকেন। এবারে আমি পেয়ে গিয়েছি আমার সাথে যিনি রয়েছেন, তিনি কিন্তু এই গ্যালারি ক্যাফের ওনার। তো তার সাথে এবারে আমাদের পরিচয় সেরে নেওয়ার পালা। আপনার নাম? আমি মিতা ভৌমিক। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে এসেছি এবং আপনার যে খাবারগুলো খেলাম সত্যি কিন্তু হৃদয় প্রাণ একেবারে ছুঁয়ে গেল। তাই আপনাকে কিন্তু একটা বিশাল বড় থ্যাংক ইউ জানাতে হয় যে এত সুন্দর হাতের রান্না আপনার এখানে যে করা হয়েছে, খাবারগুলো কিন্তু সত্যিই সুস্বাদু। থ্যাংক ইউ। আর আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আর এই আপনাদের এখানে কি কোনো বার্থডে সেলিব্রেশন বা কেউ যদি কোনো সেলিব্রেট করতে চায় তবে কি সেটা রেন্টে পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই। নিয়ম আছে বলতে, যদি 20 জনের মধ্যে হয়ে যায় তাহলে সেটা মেনুতে যা আছে প্রাইস, সেই প্রাইসটা নিই। সেখানে আমি 10 জনের ওপরে হলে পরে 500 মেনটেনেন্স চার্জ নিই, আর 20 জন হয়ে গেলে পরে সেটা 1000 নিই। আর তাছাড়া 30 আপ কি 40 আপ হয়ে গেলে পরে সেখানে প্লেট সিস্টেম করে দিই। আচ্ছা আচ্ছা, যেভাবে অর্ডার করেন সেভাবে আমরা বানিয়ে দিই। আর আমার এখানে 10 জন স্টাফ আছেন, হ্যাঁ, তার এক একজন এক একটাতে এক্সপার্ট। সেভাবে তন্দুরি, তারপরে চাইনিজ, ইন্ডিয়ান সবই আলাদা আলাদা আমার কুক আছে।
তো অনেক ধন্যবাদ। আপনার এখানে খাবারও খুব সুস্বাদু এবং তার সাথে অ্যাম্বিয়েন্স যেটা রয়েছে রেস্টুরেন্টের সেটাও কিন্তু বেশ সুন্দর। আর গ্যালারি ক্যাফের নামটা থেকেই একটা আকর্ষণ বোধ হয়, গ্যালারি মানেই ফটো গ্যালারি, একটা রং চং একটা ভরা জায়গা। তো এই নামটি দেখেই কিন্তু আমি আকৃষ্ট হয়েছিলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়েছিল দ্য গ্যালারি ক্যাফে, তো একদিন ঢুকতেই হবে। তো আজকে চলে গেলাম এবং খেয়ে নিলাম সুস্বাদু অসাধারণ সব রান্না। আমি আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু হোম ডেলিভারি মানে যে কোনো ছোটো বার্থডে পার্টি বা যে কোনো পার্টির জন্য আমি কিন্তু বাড়িতে হোম ডেলিভারি দিয়ে থাকি। দ্য গ্যালারি ক্যাফে থেকে খাবার হোম ডেলিভারি বিভিন্ন ধরনের প্রোগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের সেলিব্রেশনে, বার্থডে সেলিব্রেশন বলুন কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন বলুন, আপনারা কিন্তু ফোন করে হোম ডেলিভারিতে নিয়েও নিতে পারেন। তো ফোন নাম্বারটি এখানে কিন্তু নিচ দিয়ে স্ক্রোলিংয়ে যাচ্ছে। আজকে আমি এসেছিলাম দ্য গ্যালারি ক্যাফেতে এবং এখানে সত্যি যেমন গ্যালারিতে নিত্য নতুন ছবি থাকে, ঠিক তেমনই কিন্তু আমার মনের পাতায় নিত্য নতুন খাবারের ছবি কিন্তু একেবারে চিরতরে সেভ হয়ে গেল। সত্যিই সুস্বাদু খাবার এবং রিজনেবল প্রাইসে, এবং লোকেশানটাও কিন্তু দুর্দান্ত। সত্যিই সুস্বাদু ছিল খাবার। এমনই বিভিন্ন ধরনের সুস্বাদু দেশ বিদেশের খাবার, দেশীয় খাবার এবং বিদেশি খাবার, সব ধরনের খাবারের সন্ধান নিয়ে আমি শ্রেয়সী থাকি প্রত্যেক বুধবার সিসিএন সংবাদের টিভি চ্যানেলে এবং সিসিএন সংবাদের ফেসবুক চ্যানেলে ঠিক সন্ধে 7:30টায়, এবং এই একই এপিসোডের পুনঃপ্রচার হয় প্রত্যেক বৃহস্পতিবার সিসিএন বিনোদন চ্যানেলে ঠিক বিকেল 5:30টায়। শুধুমাত্র রেস্টুরেন্টের খাবারই নয়, আপনার হাতের রান্নাও যদি হয় অসামান্য, আমরা চলে যাব আপনার রান্নাঘরে এবং সেই রান্নাঘর থেকে আপনার বানানো সেই অনন্য রেসিপি তুলে ধরব সিসিএনের সমস্ত দর্শক বন্ধুদের সামনে। অর্থাৎ যেখানেই সুস্বাদু খাবার সেখানেই কিন্তু আমি শ্রেয়সী পৌঁছে যাই সেই সমস্ত খাবারের সন্ধানে। তো আপনাদেরও যদি কোনো ধরনের খাবারের সন্ধান থেকে থাকে আমাকে জানাবেন এবং আমাদের সিসিএনে কিন্তু জানাতে পারেন। তাছাড়াও কিন্তু ফেসবুকে যে এপিসোডের ভিডিওটি যাচ্ছে তার নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কোথায় গেলে পাবো আমি সুস্বাদু খাবারের সন্ধান। সেই সমস্ত সন্ধান আমি দেব সিসিএনের সমস্ত দর্শক বন্ধুদের। আজকের মতো ঘড়ির কাঁটা বলছে এখানেই সময় একেবারে শেষ। আজকের মতো আমাকে শেষ করতেই হচ্ছে। পরবর্তীতে অন্য কোনো খাবারের সন্ধানে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন এবং আনন্দে থাকবেন। বাই।